সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট আপু, কেমন আছো? আছি, আপনাদের দোয়ায় মোটামুটি ভালো। আপনারা কেমন আছেন? আল্লাহ তাআলা খুব ভালো লাগছে। যাই হোক, তোমার পরিচয়টা একটু বলবা, তোমার নামটা বলবা একটু। আমার নাম মোসাম্মদ বৃষ্টি খাতুন, বাড়ি টাঙ্গাইল বাবু। মা বাবা কেউ নাই। ও, মা বাবা কেউ নাই। না। তুমি মানুষ হচ্ছে কার কাছে আরেকবার বলো তো? সৎ চাচা চাচির কাছে মানুষ হয়েছি। ও, চাচা চাচার কাছে তুমি মানুষ। হ্যাঁ, সৎ। ও আচ্ছা, যাই হোক, এখন তাদের বাড়িতে আছো নাকি? হ্যাঁ, তাদের বাড়িতে আসি। আচ্ছা, তুমি লাল টুকটুকে শাড়ি পরেছো, তার কারণটা কি একটু জানতে পারি? লাল টুকটুকে শাড়ি পরেছি ভাইয়া, দুঃখের একটা কথা। আমার আজকে দেখতে আসছিল, বিয়ে তুলে নিয়ে যাবে। আচ্ছা। কষ্ট করে আমার চাচা ধার দূর করে টাকা ম্যানেজ করে বিয়ের আয়োজন করছে। খানা খাওয়ার পরে তারা আবদার করছে একটা বাইক। তোমার চাচার তো সেই সামর্থ্য নাই। আমার চাচা কান্নাকাটি করতেছে। এখন মনে করেন যে তাদের একটাই কথা, বাইক দিলে বিয়ে করবে, না দিলে করবে না। তোমাদের তো ভাই সেই সামর্থ্য নাই। সেজন্য শাড়িটা পরছিলাম খুব না হাসি খুশি নিয়ে, তো পূরণ হইলো না। অনেক কষ্টে আছি, তারা চলে গেছে, আমি বিয়েটা ভেঙে গেছে ওই বাইকের জন্য। বাইকের জন্য বিয়েটা ভেঙে গেছে। তার খাওয়া খাদ্য করে একটা বাইক আবদার করছিল, দাবি করছিল। ওই সামর্থ্য তো তোমার চাচার নেই না, নাকি? না, চাচা নেই। তো যাই হোক, মূল কথায় আসি, যেহেতু তোমার বিয়ে ভেঙে গেছে, এখন তোমার পরিকল্পনা কি? এখন কোনো জব টপ করবে, চাকরি করবে, নাকি আবার আমাদের ক্যামেরার সামনে আসছো বিয়ে শাদীর? না ভাই, আমি আপনাদেরকে আমার সামনে আসতে আমি জব টপ কিছু করবো না। একটা ভালো মনে মানুষ চাই। জীবন সঙ্গী আজকে হিসাবে? জীবনে যে আমার বিয়ের কথা ছিল, খুশি মনেছিলাম। তো আমি এমন একটা ঘর সংসার করতে চাই, ভালো একটা মনের মানুষ। মাথার উপর ছায়ার দরকার, বিয়ের সাথে বসবো, তার জন্য আপনি ক্যামেরার সামনে নিয়ে আসছি। আচ্ছা, এই ভিডিও দেশ প্রবাস থেকে দেখছে, পাবলিক হচ্ছে, তোমাকে কিভাবে পাবেন? তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। আমার কোনো ফোন নাই। যে পরনের শাড়িটা দেখতেছেন, এটা বিয়ের উপলক্ষে কিনে দেওয়া হয়েছিল। ও, তোমার চাচা কিনে হ্যাঁ, দিয়েছিলেন, চাচা তোমারও কিনে না? দিয়েছিল। যাই না, হোক, আমারও না। এখন তোমার ফোন, কোনো না, ফোন আমার টোন কোনো নেই? ফোন নাই। এখন আমার সাথে যোগাযোগ করতে হলে, বিয়ে শাদী করতে হলে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে। মেয়েটার কোনো ফোন নেই, আদৌ ফোন কিনে নেই। চাচার কাছে মানুষ, ইতিম মেয়ে। তার আজকে বিয়ের কথা ছিল, বিয়েটা হয় নাই। একটা বাইক চাইছিল, বিয়েটা ভেঙে গেছে। তো যাই হোক, আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব। তো যাই হোক, নেক্সটে আসি। এই ভিডিও দেখে যদি কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে করতে চান, সে একটা বিয়ে করেছিল, তার ওয়াইফ চলে গেছে বা মারা গেছে, বা দুটো বিয়ে করেছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, যাই হোক, ওরকম ম্যান হলে কি তুমি বিয়ে বসবে? হ্যাঁ, ওরকম হলেও চলবে, বয়স বেশি হলেও চলবে, সমস্যা নাই। শুধু আমি একটা ভালো মনে মানুষ চাই। কারণ তাকে যেন সারাদিন ভালোবাসা দিতে পারি, সে আমায় দিতে পারে। আর তার ঘরে যাবো লাল শাড়ি পরে, আসবো সাদা শাড়ি পরে বেরিয়ে হবে। সত্যি বলছো তো? হ্যাঁ, সত্যি বলতেছি। তুমি তো মুসলমান। আমি মুসলমানের বাচ্চা, সত্যি বলতেছি। আচ্ছা, নামাজ কালাম তো পড়া হয়? হ্যাঁ, ইনশাল্লাহ নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, আপনাদের দোয়ায়। আচ্ছা, কোনো পৌষ বাজুল আপনাকে বিয়ে করে বাড়িতে রেখে যান, আপনি পরকীয়ায় লিপ্ত হবেন না তো? না, না, কখনো লিপ্ত হবো না। কারণ সে তো স্বামী, বিশ্বাস করে রেখে যাবো। যাই হোক, ভিডিওটা লং করতে চাচ্ছি না। 2-4-5 মিনিটের মধ্যে কারোর জীবন গল্প শেষ করা যায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আল্লাহ হাফেজ।